সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় পরকীয়ার প্রলয় ঝড়ে দাম্পত্য জীবন নড়বড়ে। আলোচনা শুরু করা যাক। শুরুতে কয়েকটি সোশ্যাল মিডিয়ার হেডলাইন উপস্থাপন করা হলো। 16 বছরের কিশোরের প্রেমে 3 সন্তানের জননীর বিয়ের দাবিতে অনশন। মাওলানা মামুন হোটেল সোনারগাঁয়ে চিন্নাতারার সাথে কট। আসসালামু আলাইকুম। মামুনুর রশিদ এইমাত্র মহিলা নিয়ে ধরা খেয়েছেন। পার্কে জামাত নেতা পরকীয়া প্রেমিকা সহ বউয়ের হাতে কট। সাতক্ষীরার শহীদ আব্দুল রাজ্জাক পার্কে পরকীয়ার অভিযোগে আপত্তিকর অবস্থায় স্ত্রীর হাতে ধরা পড়েছেন জামায়াত ইসলামী স্থানীয় এক নেতা। চেয়ারম্যানের বউ বিয়ের দাবিতে মেম্বরের বাড়ি। সন্তানের তাবিজ আনতে যেয়ে খাদেম কর্তৃক মা গর্ভবতী। এমন হার্ট হিটিং সংবাদের পুরো অংশ জুড়ে। এই উপমহাদেশে হাফ নেকেড বয় মহাত্মা গান্ধী ও মাউন্ট ব্যাটেনের বউয়ের থেকে পরকীয়া শুরু। বর্তমান সমাজে ভয়াবহ মহামারী রূপ ধারণ করেছে। আলেমের আবরণে মোল্লারাও কোনো অংশে কম নয়। যাদের কাছ থেকে মানুষ পরকালের সুপথের সন্ধান পাবে তাদেরকে পাওয়া যায় প্রবাসীর বউয়ের খাটের নিচে। এ প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণী উপস্থাপন করা আবশ্যক। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত 72 কাতারে বিভক্ত হয়েছে। আমার উম্মত অচিরেই 73 কাতারে বিভক্ত হবে। 72 কাতার হবে জাহান্নামী। যে কাতারটি আমি ও আমার সাহাবীদের অনুসরণ করবে তারা জান্নাতি। সেই 72 কাতার ব্যাঙের ছাতার মতো সমাজে ছড়িয়ে আছে, যারা বলাৎকার, পরকীয়া সহ ইসলাম বিরোধী কাজকর্মে নিমজ্জিত। স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো অন্তরঙ্গ ইসলামে মহাপাপ। অথচ দেবর ভাবি, শালী দুলাভাই সম্পর্কের রসায়নে সমাজ অলিখিত অনুমোদন দিয়ে বসে আছে। শরিয়তের বিধান মাহারাম ছাড়া নারী বাহিরে বের হওয়া নিষিদ্ধ। সমাজ এই বিধানকে বলছে নারী পায়ে বেরি, যা ভাঙতে যেয়ে ভেঙে পড়েছে দাম্পত্য জীবনের গাঁথুনি। 18 বছরের পূর্বে বিয়ে নিষিদ্ধ, কিন্তু 18 বছর পর্যন্ত পুত পবিত্র পরিবেশ দেওয়ার দায়িত্ব সমাজ নেয়নি। এমনকি পতিতাপল্লীতে রাষ্ট্র বয়স নির্ধারণ করেনি। ফলাফল 18 বছর পর্যন্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পার্ক, হোটেল, রেস্তোরাঁয় মিনি দাম্পত্য উপভোগ করে। বৈবাহিক দাম্পত্যে প্রবেশ করে অতীত বর্তমান কম্পেয়ার করতে যেয়ে দাম্পত্য জীবন হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। মহান আল্লাহ ইরশাদ করেন, বিয়ের পরে রুজি বৃদ্ধি করি। মা বাবারা বলে রুজি আগে বৃদ্ধি হোক পরে বিয়ে। ফলাফল চাকুরিজীবী ছেলের বয়স 35, কন্যা 20 এর নিচে। 15 বছরের গ্যাপ পরকীয়ায় প্রলুব্ধ করে। প্রাপ্তবয়স্ক সন্তানদের অভিভাবকের উপর অব্যাহত অভিসম্পাদ যতক্ষণ না তাদের সন্তানদের বিয়ে করায়। এসবের কোনো তোয়াক্কা না করে সমাজ এর এই বেহাল দশা এমনভাবে চলতে থাকলে দাম্পত্য সম্পর্কে একসময় সবাই আগ্রহ হারাবে। আর তাতে পৃথিবী হবে বৃহৎ পতিতাপল্লী, যেখানে অর্থের বিনিময়ে পুরুষ তার জৈবিক চাহিদা মিটাবে। সমাজ ফিরে যাবে আইয়ামে জাহেলিয়ার চেয়েও ভয়ঙ্কর অন্ধকার যুগে। মা বাবাকে বলবো, আপনারা সন্তানের সতীত্বের হেফাজত না করতে পারার কারণে কাল কিয়ামতের দিন অপরাধীর কাতারে দাঁড়ানোর পথে হাঁটলে ইহকাল পরকাল সব যাবে। বিবাহিত সন্তানরা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হয় না? সরকারকে বলল, ইসলামী রাষ্ট্রে সন্তানদের পাপের সাগরে ঠেলে না দিয়ে সতীত্ব হেফাজতের প্রতি যত্নবান হন। শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাল্য বিয়ে করে কি সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করেনি? সরকারের প্রতি আবেদন, সুস্থ সুন্দর দাম্পত্য জীবনে সকলকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।